আলোর পথে এই ইউটিউব চ্যানেল থেকে আমি শ্রীমতী লিলি বিশ্বাস আজ উপস্থিত হয়েছি শ্রী শ্রী মায়ের কথা পাঠ করব বলে। সকল ভক্তমণ্ডলীকে জানাই শ্রদ্ধা, অভিনন্দন ও শুভেচ্ছা। প্রথমে ঠাকুরের ও মায়ের প্রণাম মন্ত্র। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমো নমঃ। মায়ের প্রণাম মন্ত্র। ওম জননীম শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু প্রণমামি মুহুর্মুহু প্রণমামি মুহুর্মুহু। আজ আমি স্বামীজির ভারত ভ্রমণ ও পাশ্চাত্য গমনের অন্তরালে ছিল মায়ের শুভেচ্ছা ও আশীর্বাদ। মায়ের আশীর্বাদ নিয়ে স্বামীজি ভারত ভ্রমণ ও পাশ্চাত্য গমন করেছিলেন। মা তাকে বলেছিলেন যে তুমি বাবা অখণ্ডানন্দ মহারাজকে তিনি বলেছিলেন, যখন স্বামীজি মায়ের কাছে আশীর্বাদ নিতে গেলেন এবং স্বামী অখণ্ডানন্দ ভারত ভ্রমণে তার সঙ্গে থাকবেন, তখন মা তাকে বলেছিলেন, বাবা তোমার হাতে আমাদের সর্বস্ব দিলাম। অর্থাৎ স্বামীজির কথা, নরেনের কথা বলেছিলেন। তুমি পাহাড়ের সকল অবস্থান জানো, দেখো যেন নরেনের খাওয়ার কোনো কষ্ট না হয়। সময়টি 1890 সালের জুলাই মাসে স্বামী বিবেকানন্দ গুরুভ্রাতা স্বামী অখণ্ডানন্দকে নিয়ে হিমালয়ের ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা করেন এবং স্বামীজির ভারত পরিক্রমায় এইটি ছিল দ্বিতীয় যাত্রা। এরপরেই তিনি রাজস্থান ও পশ্চিম ভারত পরিভ্রমণ করেন এবং শেষে দক্ষিণ দেশে গমন করেন এবং এরপর তিনি বিদেশ গমন অর্থাৎ বিশ্ব ধর্ম মহাসভায় যোগ দিতে যান। তার ব্রত উদযাপনের জন্য এই যে যাত্রা, সেটি স্বামীজি যার অমোঘ আশীর্বাদ সবচেয়ে প্রয়োজনীয় তিনি মনে করেছিলেন, তিনি হলেন শ্রী শ্রী মা সারদা দেবী। শ্রীমা তখন ঘুষুরিতে একটি ভাড়া বাড়িতে রয়েছেন। স্বামীজি এসে প্রণাম করলেন শ্রীমার চরণে, বললেন, মা যদি মানুষ হয়ে ফিরতে পারি। এই কথাটি বললেন স্বামীজি তার ব্রত উদযাপনের বিষয়ে ইঙ্গিত করেছেন। সন্তানের আশু বিচ্ছেদ, অর্থাৎ স্বামীজি তখন ভারত ভ্রমণে বেরোবেন এবং এরপর তিনি বিদেশ ভ্রমণে যাবেন। সেই জন্য তিনি মায়ের কাছে এলেন আশীর্বাদ চাইতে, কিন্তু মা যেন সন্তানের বিচ্ছেদ বেদনায় কাতর হয়ে পড়লেন। স্বামীজি নিজের ভাবাবেগকে তিনি সংযত করলেন, বললেন যে মা আমাকে আশীর্বাদ করুন, আমি যেন বিশ্ব জয় করে আপনার কাছে ফিরে আসতে পারি। এরপর শ্রী শ্রী মা যখন বলেন, বাবা তোমার মাকে দেখে যাবে না? বিশ্বজননীর কৃপাপ্রাপ্ত স্বামীজি তখন সহজেই বলতে পারলেন যে মা আপনিই তো আমার একমাত্র মা। এরপর সন্তানের জন্য দুর্ভাবনায় এবং পথশ্রমে তার দুঃখ কষ্টের কথা ভেবে শ্রীমা ব্যাকুল হয়ে পড়লেন, কারণ তার আদরের নরেন ভারত পরিক্রমায় বেরিয়ে এর পূর্বে যে কয়েকবার ক্ষুধার তাড়নায় খুবই কষ্ট পেয়েছিলেন, তা সম্ভবত তার কাছে অর্থাৎ মায়ের কাছে অজানা ছিল না। তাই এই যাত্রায় সঙ্গী অখণ্ডানন্দকে তিনি আবেদন করেছেন সন্তান নরেনের কথা বলে, যে তোমার হাতে আমাদের সর্বস্ব দিলাম। আমাদের সর্বস্ব দিলাম সেই নরেন্দ্র শ্রীরামকৃষ্ণের প্রাণ ও সর্বস্ব। শ্রীরামকৃষ্ণের আবির্ভাবে যে নতুন যুগের সূচনা হয়েছে, তার দিশারি সার্থক সারথি তিনি। ঘুমন্ত মৃতপ্রায় ভারত আত্মা তারই আহ্বানে জেগে উঠবে। তাই শ্রীরামকৃষ্ণ আন্দোলন তথা শ্রীরামকৃষ্ণ সঙ্গে সর্বস্ব নরেন্দ্রনাথকে অচেনা পথে ছেড়ে দিতে সঙ্ঘ জননীর মন খুবই কাতর। আবার নরেন্দ্রনাথও শিশুর মতোই শ্রীমা সারদা দেবীর কৃপা ও আশীর্বাদের উপরই নির্ভরশীল। শ্রীরামকৃষ্ণ আন্দোলনে এইখানেই শ্রীমায়ের সার্থক ভূমিকা।
প্রকৃতপক্ষে শ্রীমা রামকৃষ্ণের অবর্তমানে তিনিই এই সংঘের কর্ণধার, আর এই দায়িত্ব তিনি স্বেচ্ছায় গ্রহণ করেননি। স্বয়ং শ্রী রামকৃষ্ণই তাকে এই দায়, এই গুরুভার দিয়েছিলেন এবং বলেছিলেন, হ্যাঁ গা, তুমি কি কিছু করবে না? ঠাকুর নিজের দেহ দেখিয়ে বললেন, এই সব করবে? সারদা দেবী জিজ্ঞেস করেছিলেন, আমি মেয়ে মানুষ, আমি কি করতে পারি? শ্রীরামকৃষ্ণের নিঃসংশয় উত্তর, এর আর কি হয়েছে, তোমাকে যে এর চেয়ে অনেক বেশি করতে হবে। এই ছিল ঠাকুরের মায়ের প্রতি আস্থা, ভরসা। তিনি জানতেন যে শ্রী শ্রী মা, তিনি ভক্ত জননী, সংঘ জননী হবেন, তিনি বিশ্ব জননী হবেন। এই ভরসা এবং এই আশ্বাস তিনি দিয়ে গেছিলেন জগৎকে, এবং সত্যি আজ তিনি বিশ্ব জননী, সংঘ জননী, প্রেম জননী, সত্য জননী মা শ্রী শ্রী সারদামণি।